ধুয়ে দেব নয়ন জলে ধুয়ে দেব মাতর চরণ দুখানি দেখি মা তুই কেমন করে দেখি মা তুই কেমন শিবের সাথে কোলারে করে চরণ দুটি নেবে শিবের সাথে কোলারে করে লাইটটা চার্জ করছে চোখে লাইট আসবো যদি থাকি ওগুলো
আমি তোমার কাছে ক্ষমা চাইছি দাদা, এবার কেন দাও, আমায় ক্ষমা করে দাও। আমি থাকতে তোদের কোথাও যাওয়া হবে না। তুমি এসেছো বাবা, তুমি এসেছো, তুমি দেখো বাবা, তুমি দেখো আমাদের এই কুলাঙ্গার কত বড় ভুল কাজ করে বসে আছে। শহর থেকে নিয়ে এসেছে অবস্থিত হয়ে অন্যায় করে ফেলতে তাকে এমন ভাবে শাসন করবে। এই তো আমি এনেছি বৌদি। তুমি বরং ডালা সাজিয়ে নিয়ে এসেছি, তুমি বরং ডালা সাজিয়ে নিয়ে এসেছি দাদা। আপনার দেওয়া নতুন সম্পর্ক কিন্তু আপনার বউ সম্পর্কে আমি কি বড় নিয়ে আসতে পারবে? এই না বলি বরণ করে তাকে ঘরে তুলে না মামি, তাকে ঘরে তুলে না। আয় মেজো, তোকে আমি বরণ করে দিই। যত সব গাইয়া ভূত বিনা কারণে তাদের পোশাকে নষ্ট করে
1 মিনিটের মধ্যে থাকার ব্যবস্থা না করলে এই বাড়ি ছেড়ে আমি চলে যাবো, এই বাড়ি ছেড়ে আমি চলে যাবো। ওকে তুমি যেতে দাও বড় বউ, ওকে তুমি যেতে দাও। তুমি আমাকে অভিশাপ দাও। তোমার এই যে সোনার সংসারটা ফসলকে ঝড়ে রেখেছি, এই ঝড়ে তোমার এই সুন্দর সোনার সংসারটা জ্বলন্ত চিতায় আমি পরিণত করে দিয়েছি। দাদা, আমি পরিণত করে দিয়েছি। আমি যে বাড়ির ওই জ্বলন্ত চিতায় আমার ওই ভালোবাসা পোড়াম দিয়ে আমি ঢেকে রাখবো। যতই কষ্ট হোক না, আমি এই সংসারের ক্ষতি হলে আমি এই সংসারের ক্ষতি হতে দেব না। তুমি চুপ করো, তুমি চুপ করো। তুমি দেখে নিও, ও তো আমার ভাই। তুমি এখান থেকে চলে যাক না, তুমি দেখে নিও একদিন না একদিন আবার ওই ভাই ভাস্কর আমার কাছে ফিরে আসবে গো বড় বউ, সে আমার কাছে ফিরে আসবে। চলো বড় বউ, চলো। How sweet, কি ভীষণ সুন্দর লাগছে তোমার, তাই বুঝি? যাকে বলে একবারে বিউটি কুইন। তোমার লোভ হচ্ছে বুঝি? কি যে বলো মেয়ে, কি যে বলো। এক খোটা তো প্রদীপ দেবী তার চোখের সামনে এক কোথাও অসালা আমার দেখতে পাই। সে কি না খেয়ে থাকতে পারে মধুবাবুজি? সে কি না খেয়ে থাকতে পারে? দেখো আমার ও এক গুচ্ছ আঙুর তোমার হাতের নাগালে বাইরে হয়ে গেলে বলো না কেন আঙুল ফটো। সত্যি? হ্যাঁ, আমি সবারই সামনে তোমার মেজো বলতে, আবার তোমারই সামনে আমি শুধু তোমারই পিউলি, শুধু তোমারই পিউলি। সত্যি তাই বুঝি? আরে এসো 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 এসো। এ হলো আমার মাসিতো ভাই কৈলাস। হ্যালো মেজবৌদি, এটা কিন্তু আমার আদেশ। এই ভদ্রলোকে না খাইয়ে তুমি কিন্তু ছাড়বে না। আমি এখন আসছি মেজবৌদি, আমি এখন আসছি। তুমি কেমন আছো কৈলাস? আমি এখন কেমন আছো? আমি যে ভালো নই কৈলাস, আমি যে ভালো নই। ওই ভাস্করকে বিয়ে করে ভাস্কর জামাই কি করে বদলে গেছে কৈলাস? ভাস্কর জামাই কি করে বদলে গেছে? আমি জানতাম আমি জানতাম তোমাকে এইভাবে জানতে হবে। আমার জন্য তুমি হঠাৎ করে আমি যে ভুল করেছি কৈলাস, আমি তো বহুত বড় ভুল করেছি কৈলাস, আমি যে বহুত বড় ভুল করেছি। তুমি আমাকে নিয়ে চলো কৈলাস। তোমার চিন্তা কিসে? আবার তুমি আসবো। ওই ভাস্করের ভালোবাসা পূরণ করে যদি না করতে পারলে আমার ভালোবাসা নিয়ে আমি তোমাকে পূরণ করবো, আমি তোমাকে পূরণ করবো।
আমার কথা আমি যে খামর করে তোমাকে পাবো ভাস্কর, তাছাড়া তুমি এখানে রোজ রোজ ওই ভাস্করের দাদা বলবি তোমার তো সন্দেহ করে, তোমার তো সন্দেহ করবে ওই ভাস্করকে যদি বলে তোমার সংসার থেকে ওদেরকে তুমি আলাদা করে দেবো না। তুমি ঠিকই বলেছো কয়লা, তুমি ঠিকই বলেছো। তাহলে তুমি দেখবে তোমার সংসারে কথা বলা যেত, আত্মকাল থাকবে না। তুমি ঠিকই বলেছো কৈলাস, তুমি ঠিকই বলেছো। ওরা যে আমার চরম শত্রু কৈলাস, ওদের জন্য আমি যে স্বাধীন ভাবে চলতে পারি না কৈলাস, আমি যে স্বাধীন ভাবে চলতে পারি না। চলো এখান থেকে নহিটা দেখে ফেলবে। তাই চলো, তাই চলো।